ধন্যবাদ বাংলা নিউজ 36 কে। আপনাদের মাধ্যমে আমরা আজকে এখানে কিছু কথা তুলে আমরা যাবত আন্দোলন সবাই জানেন, আমরা দাবি তুলেছিলাম আমাদের একটা স্মার্ট বা একটা হ্যান্ডসাম বাড়ি ভাড়া যাতে পার্সেন্টেজ আকারে দেওয়া হয়, সেজন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের কাছে গিয়েছিল। মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টাদের সাথে আমরা মিটিং, তারা আমাদের করেছিল যে আপনারা যেভাবে 45 সরকারি রেট আমরা সেই আসলে আপনারা আমাদেরকে একটা হিসাব আমরা আপনাদের পার্সেন্টেজ দিতে পারি। আমাদের কেন্দ্রীয় তারা তথ্য দিয়েছিলাম, তাদের আসলে 20% ছিলাম, আর 500 টাকা 1500 টাকা দিলাম। তো তখনই আমাদের ছিল যে এটা নিয়ে তারা অর্থ কথা বলবেন, তাদেরকে তারা জানাবেন। যার দারুণ আমরা 12 তারিখ পর্যন্ত সময় দিয়েছিলাম যে যদি আমরা 10ই অক্টোবরের মধ্যে আমাদের এই সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয় বা আমাদের সাথে তারা নেগোসিয়েশন না করতে পারে আন্দোলন। কিন্তু শিক্ষক দিবস আমাদের সাথে একটা আমাদের সেই বাড়ি ভাড়া কোনো পার্সেন্ট দিয়ে আমাদেরকে মাত্র 500 টাকা প্রতিকৃত করেছিলাম আমরা সকল শিক্ষকরা। তারা আবার করেছিল যে ঠিক আছে তাহলে আমরা আমরা কথা বলবো, দেখি কি করা যায়। আমরা বলতে চাই আমরা তাদের কাছে দাবি করেছিলাম আমাদের এই সরকার ইচ্ছার মাধ্যমে পূরণ করতে পারতো। আপনারা জানেন আমাদের ভাড়া দেওয়ার জন্য মিটিং করে কর্ম, সেখানে আমাদের টাকা মনে অলরেডি বলেছে, কিন্তু আমাদের পারতো বিভিন্ন ভাবে এই সাধ্য করে। আমরা এই 4 দিন যাবত নির্ঘুম রাত এখানে অত্যাচার। আপনারা জানেন আমরা গতকালকে আমরা লং মার্চ টু সচিবালয় করেছিলাম, সেখানে আমাদের সেই শান্তিপ্রিয় সেই আমাদের সুষ্ঠু এই লং মার্চে তারা প্রশাসন কর্তৃক আমাদেরকে বাধা দিয়েছিল। আমরা চাইলে তাদের বাধা টপকে যেতে পারতাম, তবু আমরা তাদেরকে সম্মান জানিয়ে আবার আমরা আজকে নতুন কর্মসূচি দিয়েছি শাহবাগ ব্লক। এই শাহবাগ ব্লকের আমরা 12টা পর্যন্ত সময় দিয়েছিলাম। আমাদের নেতৃবৃন্দ আমাদের মনে হয় এখনো বিশ্বাস যে তারা তাদের সাথে কথা বলছে, নয়তো এতক্ষণে আমরা খবর পেতাম। যদি আমরা আজকে 12টা তো অলরেডি বেজে গেছে, যদি আমাদের নেতৃবৃন্দ আমাদের আজিজি স্যার আসবেন, যদি উনি এসে আমাদেরকে কোনো সন্তোষজনক খবর না দিতে পারে আমরা আজকে শাহবাগ ব্লকেট করব। সাথে আমরা একটু সরকারকে আরেকটু জানিয়ে দিতে চাই, তারা হয়তোবা আমাদের আন্দোলনটাকে এত গুরুত্ব দিয়ে দেখছে কিনা জানি না। বাচ্চা শিক্ষক সমাজ রোজগারের দাবিতে কিন্তু সবসময় আসলে ধৈর্য হয়তো নাও থাকতে পারে। একটা প্রবাদ আছে, নেসেসিটি নোস নো ল। যখন আমাদের প্রয়োজন হবে তখন কিন্তু কোনো আইন আমাদেরকে আটকে রাখতে পারবে না। আমরা যদি শিক্ষক সমাজ আমাদের ছাত্রদেরকে ডাক দেই, আমাদের বিশ্বাস ওই সচিবালয় থেকে অনেক ছাত্র আমাদের সাথে এসে দাঁড়িয়ে, ওই সচিবালয়ের সচিব, ওই সচিবালয়ের যুগ্ম সচিব, উপসচিব, তারাও কিন্তু কোনো শিক্ষকের ছাত্র। তো আমরা আশা করি এখানে আমাদের প্রেসের ভাইরা, আমাদের প্রশাসনের ভাইরা, তারাও তাদের স্বাভাবিক কার্যক্রম রেখে আমাদের সাথে আন্দোলনে যুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি। তো আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই এই প্রহসনমূলক আচরণ থেকে বেরিয়ে এসে আমাদেরকে দাবি মেনে নিয়ে আমাদেরকে ক্লাসরুমে ফিরিয়ে নেওয়া হোক। আমাদের মন পড়ে আছে ক্লাসরুমে। আপনারা জানেন কিছুদিন পরই আমাদের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা হবে, কিছুদিন পরে বৃত্তি পরীক্ষা হবে। আমরা চাই না ওরা এখন এই মুহূর্তে পড়াশোনা থেকে বঞ্চিত হোক। তবে তারা যদি আমাদের এখন ঘোষণা দেয়, আমরা আমাদের নেতা যদি আমাদের বলে যে আমাদের সব দাবি মেনে নিয়েছে, আমরা দরকার হলে এই সামনের 2 মাস কোনো বন্ধ না দিয়ে এই যে শিক্ষার ক্ষতি হয়েছে এই ঘাটতি পূরণ করে আমরা শিক্ষার্থীদের নিয়ে সামনে সুন্দর বাংলাদেশ। ধন্যবাদ।